একটা খুব সুন্দর জঙ্গল ছিল। আর ওই জঙ্গলের একটা বটগাছের নিচে একটা ছোট্ট সাপ বসবাস করত। ওই সাপটা ছিল ভীষণ দুষ্টু আর লোভী। সে পাখিদের ডিম ধরে ধরে খেয়ে নিত। একদিন ওই জঙ্গলে খাবারের সংকট দেখা দেয়। এই জন্য ওই সাপটা পাশের জঙ্গলে চলে যায় পাখিদের ডিম খাওয়ার জন্য। ঠিক তখনই সেইখানে একটা টুনি পাখি চলে আসে। আর ওই টুনি পাখিটা সেইখানে বাসা বানিয়ে বসবাস করতে থাকে। কিছুদিন পর টুনি পাখি তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিম পাড়ে। টুনি পাখি তার ডিম দুটোকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে থাকতে লাগে। কিছুদিন পর সেই জঙ্গলের মধ্যে ওই সাপটা ফিরে আসে। ওই সাপটা এসে দেখে তার বটগাছের উপরে একটা ছোট্ট টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করছে। আবার তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিমও আছে। এই দেখে ওই সাপটা মনে মনে প্রচন্ড খুশি হয়। আর মনে মনে ভাবতে থাকে সে তার ডিমগুলোকে মজা করে খাবে। এই বলে সাপটা সেই গুহার মধ্যে চলে যায়। এইদিকে টুনি পাখি তার বাসার মধ্যে বসে বসে তার অনেক খিদে পায়। এই জন্য টুনি পাখি খাবার খাওয়ার জন্য জঙ্গলে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই সাপটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসে সেই গাছের উপরে চলে যায় টুনি পাখির ডিম খাওয়ার জন্য। ওই সাপটা গিয়ে টুনি পাখির একটা ডিম খেয়ে ফেলে। এরপরে সে আবার নিজের গুহার মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে। আর এসে দেখে তার বাসার মধ্যে একটি ডিম নেই। এই দেখে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে। আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, আরে আমার ডিমটা কোথায় গেল? এখানে তো আমার দুটো ডিম ছিল, তাহলে আমার আরেকটা ডিম কে খেয়ে গেল? এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি পাখি জঙ্গলের মধ্যে চলে যায় আবার খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই ওই সাপটা টুনি পাখির বাসার কাছে চলে যায়। আর টুনি পাখির ডিমটা গিয়ে কপ করে গিলে খেয়ে নেয়। ডিম খাওয়া হয়ে গেলে সাপটা তার বাসার মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে। আর এসে দেখে সেইখানে তার একটাও ডিম নেই। এই দেখে টুনি পাখি আরো ভীষণ কান্নাকাটি করতে থাকে। আর কান্না করতে করতে বলে, আরে আমার বাসার মধ্যে তো দুটো ডিম ছিল, এক এক করে সব ডিম খেয়ে গেল। কে এমন সর্বনাশটা করলো? তাকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখি আবার তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিম পাড়ে। টুনি পাখি ডিম পাড়ার পরে মনে মনে ভাবতে থাকে আজকে সে দেখবে তার ডিমগুলো কে খেয়ে যায়। এই কথা বলে টুনি পাখি বাইরে চলে যায় কিছুক্ষণের জন্য। ঠিক তখনই সেই সাপটা টুনি পাখির বাসার উপরে উঠে পড়ে টুনির ডিম খাওয়ার জন্য। ওই সাপটা যেই না টুনি পাখির ডিমটা খেতে যায়, ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। টুনি পাখিকে দেখে সেই সাপটা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তখন টুনি তার বাসার মধ্যে এসে বলতে থাকে, আচ্ছা তাহলে তুই আমার ডিমগুলোকে খেয়ে যাস, আজকে তো তোর মজা আমি অবশ্যই দেখাবো। এই কথা বলে টুনি পাখি চলে যায় ঈগলের বাসার কাছে। আর সেইখান থেকে একটা ডিম তুলে নিয়ে এসে সেই সাপের গুহার পাশে রেখে দেয়। এরপরে টুনি পাখি আবার চলে যায় ঈগলের কাছে। আর ঈগলের কাছে গিয়ে বলতে থাকে, আরে ঈগল বোন, তুমি কি জানো তোমার একটা ডিম ওই সাপটা নিয়ে চলে গেছে? ওই যে বটগাছের নিচে যে একটা গর্ত আছে, ওই গর্তেই ওই সাপটা বসবাস করে। তুমি এক্ষুনি যাও, না হলে যে তোমার ডিমটা ও খেয়ে ফেলবে। এই কথা শুনে ওই ঈগলটা সেইখানে চলে আসে। আর এসে দেখে ওই সাপের পাশে সেই ডিমটা পড়ে আছে। এই দেখে ওই ঈগলটা ভীষণ রেগে যায়। আর সাপটাকে তুলে নিয়ে আকাশের মধ্যে উড়ে যায়। আকাশের ওপর থেকে ঈগলটা সেই সাপটাকে নিচে ফেলে দেয়। আর নিচে পড়তেই সেই সাপটা ওইখানেই মারা যায়।